সালামুন আলাইকুম। আমি মোহাম্মদ আয়ুব। ট্রেডিংয়ের সাথে জড়িত আছি 2020 সাল থেকে। আজকে এক্সনেসে বিটিসিতে ট্রেড করব লাইভ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তো আমার সাথেই থাকুন। তো শুরুতেই আমি মার্কেটে ডাবল বটম ড্র করে রাখছি। আমার প্রেডিকশন বলছে মার্কেট নিচে যাবে। একদিনের টাইম ফ্রেমে মার্কেট এখনও নিচে যাবে এবং এরপরে আস্তে আস্তে মার্কেট টপের দিকে যাবে। তো 30 মিনিট ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেন্ড লাইন মার্কেট টাচ করেছে, অর্থাৎ এখান থেকে এখন মার্কেটটা রিজেকশন আসার সম্ভাবনা হাই। তো এখানে একটি সাপোর্ট আছে এবং অলরেডি ট্রেড লাইন মার্কেট ক্যান্ডেল হিট করেছে, এখান থেকে রিজেকশন আসবে। চলুন দেখা যাক। এখানে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করে নিলাম এবং এখানে আমরা একটা সাপোর্টে হরিজন্টাল লাইন ড্র করে নিলাম। রেজিস্ট্যান্সে হরিজন্টাল লাইন ড্র করে নিলাম। তো রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে মার্কেট আসবে, তো এইখানে আমরা ট্রেড এক্সিকিউট করব। প্রিভিয়াস মার্কেটে দেখা যাচ্ছে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা আমি ইতিপূর্বে ড্র করে রাখছি। ওই টার্গেট ওই রেজিস্ট্যান্সে মার্কেট যাইতে এখন অনেক সময় লাগবে, যেহেতু আমি একদিন টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলা দেখে আমি ওটা প্রেডিকশন করছি, সেহেতু সময় বেশি লাগবে। তো আমাদের হাতে এখন অত সময় নেই, আমরা অল্প সময়ের মধ্যে প্রফিট করে মার্কেট থেকে বের হব। পনেরো মিনিট ক্যান্ডেলে অলরেডি সেলার অ্যাক্টিভ হয়েছে এবং প্রিভিয়াসে গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল দিয়েছে। তো এইখান থেকে আমরা সেলের ট্রেড এক্সিকিউট করতে পারবো ওয়ান লট সাইজের। এখন আমরা অপেক্ষা করব মার্কেটটা নিচে আসার। মার্কেটটা বেশ ভালো পয়েন্টে নিচে আসবে আশা করছি। তো চলুন দেখা যাক, আমি একটু অপেক্ষা করব। ভিডিওটা বড় হবে, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিব এডিটের সময়। অলরেডি মার্কেট উপরে চলে গিয়েছে, এতে ভয়ের কিছু নেই। আলটিমেটলি মার্কেটটা নিচে আসবে। এখানে ফেক ব্রেকআউট দিচ্ছে, এই মার্কেটটা আস্তে আস্তে নিচের দিকে আসবে। একটু আমরা অপেক্ষা করি। আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এখন বাজে 10:25। অলরেডি মার্কেট নিচে চলে আসছে এবং আমাদের অলরেডি $22 প্রফিটে আছে। তো আরেকটু অপেক্ষা করলে আমরা আরও দেখতে পারবো যে মার্কেটটা আরও নিচে চলে আসছে। আর
ইতিপূর্বে আমি বলেছিলাম ওটা ফেক ব্রেকআউট দিচ্ছে, দেখেন ওইটা ফেক ব্রেকআউট দিয়ে ঠিকই মার্কেট নিচে আসছে। তো এখন বাজে 11টা, এখন দেখেন মার্কেট আমাদের অলরেডি 100+ প্রফিট দিয়ে দিয়েছে। তো রাত অনেক হয়ে গিয়েছে, আমি চেষ্টা করব এটা 200-250-র মধ্যে চলে আসলে আমি প্রফিটটা বুক করে নেব। আমার টার্গেটটা হিট করার লাগবে না, কারণ টার্গেট হিট করতে করতে হয়তো বা অনেক সময় চলে যাবে, তো আমি অত সময় দিব না। মোটামুটি 200 থেকে $250 হয়ে গেলে আমি প্রফিটটা বুক করে নিব। অলরেডি এখানে দেখেন একটা কি লেভেল আছে যেখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে আবার, তো আমি এখান থেকেই প্রফিটটা বুক করে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, কারণ আমি আর বেশিক্ষণ বসে থাকবো না এখানে। তো এখান থেকে আমাদের যেটুকু প্রফিট আসছে এটা আমি বুক করে নিলাম। আমাদের প্রফিট হলো $223। আর আগামীকালকে সকালের দিকে আমি চেক করে দেখব আসলে মার্কেটটা কতদূর নিচে আসবে। এখন সকাল 9টা বাজে, দেখেন মার্কেটটা অলরেডি আমাদের টার্গেট প্রফিটের দিকে হিট করেছে, দেখতে পাচ্ছেন এখানে, এবং মার্কেটটা উপরেও অনেক স্টপ লসের কাছাকাছি চলে গিয়েছিল। আমরা যদি অপেক্ষা করতাম হয়তো বা আমরা আমাদের টার্গেট প্রফিটটা নিয়ে মার্কেট থেকে বের হইতে পারতাম। কিন্তু আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, আপনার টার্গেট যদি 100 থাকে, যদি 80-র কাছাকাছি চলে আসে, আপনি প্রফিটটা বুক করে নিতে পারেন। 100 টার্গেট আছে বলে যে 100ই হতে হবে এরকম আসলে কিছু নয়। অনেক সময় হতে পারে 80 থেকে বা 90-তে যে মার্কেটটা রিজেকশন নিয়ে চলে আসলো। তাই সময় থাকতে আপনি অল্প নিয়েই বের হয়ে যান।